আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে অনুশীলনী 1.1-এর 3 নং প্রশ্নের সমাধানে স্বাগতম। তোমরা দেখতে পাচ্ছ নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে, আমি আবার বলছি নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। সার্থক অঙ্ক হচ্ছে শূন্য ব্যতীত যে অঙ্কগুলো থাকে সেটা স্থানীয় মান। এখানে যেমন আছে 72, তাহলে 72-এর 1, তাহলে লিখবা 72-এর মধ্যে প্রথমে একক স্থানীয় অঙ্ক 2 এর স্থানীয় মান হচ্ছে 2 একক, বা 2 ইন্টু 1 সমান সমান কত 2। তারপরে লিখবা 7, 7-এর স্থানীয় মান হচ্ছে 7 দশক, যেহেতু দশক বলছে তাহলে 7 ইন্টু 10 সমান সমান 70। ঠিক আছে, তাইলে 72-এর 7 ও 2 এর স্থানীয় মান যথাক্রমে 70 ও 2। বলো কি? তাইলে হচ্ছে 7 ও 2 এর স্থানীয় মান কত 70 এবং 2। এবার খ নাম্বার বলছে 359। 359 আমরা এখানে দেখি। 359 আমরা কি করব, ফার্স্টে 9 আছে এককের স্থানে, তাই আমরা লিখব কি যে 9 এর স্থানীয় মান 9 একক সমান সমান 9 ইন্টু 1 সমান সমান 9। 5 এর স্থানীয় মান 5 দশক সমান সমান 5 ইন্টু 10 সমান সমান 50। 3 এর স্থানীয় মান 3 শতক সমান সমান 3 ইন্টু 100 সমান সমান 300। তাহলে আমরা 359 সংখ্যাটিতে 3, 5, 9 এর স্থানীয় মান যথাক্রমে 3 এর হচ্ছে কত 300, 5 এর হচ্ছে 50 আর 9 এর হচ্ছে 9। এবার আমরা খেয়াল করি এইখানে আমাদের একটু বুঝতে হবে, কারণ এইখানে স্থানীয় মানেই আমাদের সার্থক অঙ্কটা বাদ যাবে। তাহলে এককে আছে হচ্ছে 3, তাহলে 3 এর স্থানীয় মান 3 একক সমান সমান 3 ইন্টু 1 সমান সমান 3। আর শূন্যটা বাদ যাবে, শূন্যটা আমাদের ধরা যাবে না কারণ শূন্য সার্থক অঙ্ক নয়। তাহলে 2 আমাদের ধরতে হবে, 2 হচ্ছে এখানে কি আছে শতকের ঘরে আছে, একক দশক শতক। তাহলে 2 শতকের ঘরে থাকলে 2 ইন্টু 100 দিয়ে গুণ করবো সমান সমান 200। তারপর হচ্ছে 4, 4 আমাদের স্থানীয় মান হচ্ছে হাজারে, তাহলে হাজার হইলে হাজার দিয়ে গুণ করবো তাহলে 400। তাহলে আমাদের হয়ে গেলো এত, এত আর এত। এবার খেয়াল করেন ঘ নাম্বারে কি বলছে, এই সংখ্যাটি ভালোভাবে খেয়াল করেন। 9 একক স্থানীয় 9 এর স্থানীয় মান 9 একক, তাহলে 9। 8 এর স্থানীয় মান আমরা এই শূন্যটা বাদ দিব, 8 এর স্থানীয় মান শতকে আছে 8 শতক সমান সমান 800। তারপরে দেখো এখানে তোমার শূন্য আসছে, তাহলে 7 এর স্থানীয় মান 7 অযুত সমান সমান 70,000। সো আমরা লিখে দিলাম যে কোনটার স্থানীয় মান কি, এভাবে অ্যান্সার লিখে দিবা সুন্দর করে। এবার আমরা একটা বড় সংখ্যা দেখতে পাচ্ছি, সেই বড় সংখ্যাটা এখানে আমরা দেখি যে আমাদের প্রথমে হচ্ছে 8, 8 হচ্ছে একক তাই এককের ঘরে লিখলাম। 7 হচ্ছে দশক তাই দশক করে লিখলাম, শূন্য লাগবে না। 5, 5 হচ্ছে হাজার তাই হাজারে লিখলাম। 4 হচ্ছে অযুত তাই অযুতে লিখলাম এবং আগের নিয়মগুলো মাফিক করে গেলাম। শূন্য লাগবে না, শূন্য লাগবে না। 3, 3 আমাদের এখানে কোটির ঘরে আছে, একটু গণে দেখতে পারেন, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। তাহলে 3 কোটি হইলে 3-এর সাথে আমরা 1 কোটি গুণ করব এবং লাস্টে 1, একের স্থানীয় মান হচ্ছে 1 দশক সমান সমান আমরা 1-এর সাথে আমরা 1 মানে 1 দশক, তাই না, 1 দশক কোটি, 1 দশক কোটি। তাহলে 1 দশক কোটি মানে কি 10-এর সাথে আমরা 1 কোটি গুণ করব, তাইলে 10 কোটি হয়ে যাচ্ছে। তাহলে 10 কোটি 3 কোটি, আমাদের এই সংখ্যাগুলো স্থানীয় মান যথাক্রমে 10 কোটি, তারপর হচ্ছে 3 কোটি 40,000, 5,000, 70 ও 8। এরপর আমরা ছ নাম্বারে দেখি। চ এর পরে আমাদের ছ আছে, আমরা জাস্ট অঙ্কগুলো বাকিগুলো একটু দেখে যাই কারণ সবগুলো একই নিয়ম। সো চ নাম্বারে 9-এর স্থানীয় মান 9 একক, 7-এর স্থানীয় মান 7 শতক, 9-এর স্থানীয় মান 9 সহস্র, 9-এর স্থানীয় মান একক দশক, একক দশক শতক হাজার, হাজার লিখবা। তারপর হচ্ছে 5-এর স্থানীয় মান 5 কোটি আর 2-এর স্থানীয় মান 10 কোটি। তো আমরা 2-এর স্থানীয় মান হচ্ছে 2 দশক কোটি। দশক কোটি মানে হচ্ছে 20কে আমরা কি করব, দশক কোটি বললে অবশ্যই 2-এর পাশে একটা শূন্য হবে এবং তার সাথে 1 কোটি গুণ হবে। সো 6 নাম্বারটাও একটু দেখে নাও, 6 নাম্বারটাও ঠিক একইভাবে তোমরা করো, এটা তোমাদের এসডাব্লিউ। 6 নাম্বার উত্তরটাও তোমরা দেখে নাও। এবার তোমরা বইকার জ নাম্বার উত্তরটাও দেখে নাও, এটাও তোমাদের এসডাব্লিউ। সো আশা করি বইকার জ নাম্বার উত্তরটাও তোমরা দেখছো এবং ঝ নাম্বার উত্তর ফাইন, ঝ নাম্বার উত্তর। সো পর্যায়ক্রমিকভাবে ঝ নাম্বার উত্তরটাও তোমরা বুঝতে পারলা। সো আমরা এই 3 নংয়েরগুলো শেষ করলাম, এর পরের পর্বে আমরা 4 থেকে একদম, আর যেহেতু আমাদের বড় কোনো অঙ্ক নাই, 4 থেকে 7 পর্যন্ত বুঝে বুঝে করে দিব। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।